যারা বকখালি ঘুরতে এসে সুইমিং পুলওয়ালা হোটেলে থাকতে চাও এখানে থাকতে পারো। বেশ ভালো ডিলাক্স রুম। এই যে হোটেল, এইখান থেকে বেরিয়ে এই যে সামনে সমুদ্র, যে হলো সমুদ্র, মাঝখানে মাত্র একটা বাঁধ বলতে পারো, আর বাঁধের ঠিক এই পাশেই রয়েছে জনবসতি। আর এই যে হলো হোটেল। আর এই হোটেলের কিন্তু এই জায়গাটাও বেশ সুন্দর। তো এসি বাসের টিকিট কেটে নিয়েছি, পার হেড 250 টাকা করে। 230 টাকার থালিতে এরকম 4 পিস চিকেন থাকবে। বোটে কালার করা হচ্ছে, সামনেও রয়েছে এদিকে আইসক্রিমের দোকান। বেশ ভালোই লোকজন আছে। যারা নিরিবিলি সময় কাটাতে চাও বকখালি আসতে পারো। দেখো বিচের পাশ দিয়ে ভালোই লোকজন রয়েছে। বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। আমি রয়েছি এখন নামখানা স্টেশনে। আজকের গন্তব্য হলো বকখালি। নামখানা স্টেশন থেকে বেরিয়ে বাস কিংবা অটোতে করে যাব বকখালি। শিয়ালদা থেকে নামখানা আসার কী কী ট্রেন রয়েছে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। চলো স্টেশনের বাইরে যাই। বকখালি বা মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য কিন্তু এই নামখানাতেই আসতে হয়। স্টেশনের বাইরে থেকে টোটো বা বাস করে যাব বকখালি। যারা বকখালি ঘুরতে আসে সবাই সকালে আসে, কিন্তু এবার আমি অন্যভাবে ঘুরে দেখাবো। আমি এসে পৌঁছেছি দুপুরবেলা। তো নামখানা থেকে যারা সকালে আসবে, সকালে আসার কিছু ট্রেন রয়েছে আমি ডিসপ্লেতে মেনশন করে দেব, তোমরা দেখে নিও। স্টেশনের বাইরেই কিন্তু একদম এখানে টোটো থাকে। তোমরা যত পারবে এখান থেকে অ্যাভয়েড করে এদিক দিয়ে গিয়ে মেন রাস্তায় বাস পাওয়া যায়, ওখান থেকে ধরার। স্টেশনের বাইরে থেকে বকখালি যাওয়ার প্রাইস কিন্তু একটু বেশি থাকে। এই যে এদিকে স্টেশন থেকে বেরিয়ে 2-3 মিনিট হাঁটলে সামনেই পড়বে মেন রাস্তা। মেন রাস্তা থেকে বাস, কম টাকায় চলে যাব বকখালি। একদিনই থাকবো, কিন্তু এবার থাকছি অন্যরকমভাবে। মানে আজকে দুপুরে গিয়ে পৌঁছে যাব। আজকে দুপুর রাত, কালকে সকালে থেকে আবার কালকে দুপুরে ব্যাক করব। মানে আলটিমেটলি 24 ঘন্টাই থাকছি। তো সব কিছুই তোমাদের দেখাবো, যে এবার গিয়ে কোন হোটেলে থাকছি, যাবতীয় সব কিছু। কোনো প্ল্যানিং ছিল না আসার, হুট করে কলকাতায় ছিলাম, বেরিয়ে পড়েছি। ঘোরার প্ল্যান এরকমই হওয়া উচিত যদি তোমরা হাতে সময় থাকে। আমি কলকাতায় ছিলাম, দেন হুট করে সাডেন প্ল্যান হলো যে বকখালি যাব। দুপুরে ট্রেন ধরে চলে এসেছি, একদিনই থাকবো। সামনে চলে এসেছি মেন রাস্তায়। সামনে অটোওয়ালা দাদারা বকখালি যাওয়ার কথা বলছে। এবার জিজ্ঞাসা করব যে ভাড়া কত। হ্যাঁ, বকখালি ভাড়া কত? 40 টাকা। পার হেড 40 টাকা। এখান থেকে প্রায় 27 কিলোমিটারের কাছাকাছি। 27 কিলোমিটার। নামখানা থেকে বকখালি 27 কিলোমিটার। ভাড়া পার হেড 40 টাকা করে। আর বাস ভাড়া নেয় 27 থেকে 28 টাকা। বাস, তোমরা যদি বাসে যাও ওয়েট করতে হবে কিছুক্ষণ। বাসে 30 টাকা না, দাদাই বলছে বাসে 30 টাকা। এবার বাসে গেলে তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর অটোতে গেলে, হ্যাঁ, বাসের আর একটা সিট পাওয়া যায় না। তো অটোতে গেলে হাওয়া খেতে খেতে বিন্দাস চলে যেতে পারবে। বকখালি আর 24 কিলোমিটার। ঘড়িতে সময় 3:48। চলে এসেছি বকখালিতে, মানে সি বিচের সামনে যাইনি। প্রত্যেকবার তোমাদের দেখাই বকখালিতে লো বাজেট হোটেল। আমি এর আগে যতবার বকখালি এসেছি কম টাকায় বকখালির হোটেলে থেকেছি। এবার একটু ভালোভাবে প্রিমিয়াম হোটেলে থাকবো, ওর জন্য একটু আগে দাঁড়িয়েছি, মানে সি বিচের একটু আগে। কতগুলো হোটেল ঘুরে দেখি ভালো কোন হোটেল আছে। বন্ধুরা, এখানে একটা হোটেল রয়েছে, হোটেল অমরাবতী। তো দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, লাক্সারিয়াস হোটেল। ভেতরে গিয়ে দেখে বেশ ভালো মনে হচ্ছে, লাক্সারিয়াস হোটেল। এবার প্রাইস কেমন কি আছে ভেতরে গিয়েই জানা যাবে। চলো রিসেপশানে গিয়ে কথা বলি। এদিক দিয়ে আবার বেশ কটেজ রয়েছে, 1-2 কটেজ আছে। আর এই সাইডটা হলো ডাইনিং প্লেস।
এদিকেও কিন্তু কটেজ আছে। হ্যাঁ 2835 2835। এর মধ্যে কি ব্রেকফাস্ট থাকবে ইনক্লুড? অনলি রুম। অমরাবতী হোটেল দেখলাম, ভাড়া বলছে 2835 টাকা। আমরা এসছি এখন প্রায় বেলা 4টে বেজে যায়, কালকে সকাল 10টায় চেক আউট, তো টাইম খুবই কম। এবার যদি আমরা তো কম টাইম থাকছি, এবার যদি মোটামুটি 2200 টাকা মতো নিত তাও থাকা যেত। 2835 প্রায় 3000-এর কাছাকাছি জিএসটি বিল দিয়ে। তো অন্য কোনো একটা হোটেল দেখি। অমরাবতী হোটেল থেকে বেরিয়ে এবার যাচ্ছি সি বিচের দিকে। সি বিচের কাছাকাছি হোটেল দেখব, যেই হোটেলে সুইমিং পুল আছে এরকম হোটেল। তো রাস্তার দুই পাশে কিন্তু এরকম বড় বড় হোটেল রয়েছে। এইগুলো এই হোটেল আর এই যে হোটেলগুলো, এগুলো কিন্তু সি বিচ থেকে অনেকটা দূর। আমি এখন হেঁটে যাব, ওই সামনে হলো বাস স্ট্যান্ড, বকখালি বাস স্ট্যান্ড, ওখান থেকে যাব সি বিচের দিকে। এবার একটা হোটেলে এসেছি, এই হোটেলে সুইমিং পুল রয়েছে। হোটেলের নাম হলো আইকন বকখালি। তো গিয়ে দেখি প্রাইস কি কেমন রয়েছে। বকখালিতে সুইমিং পুলওয়ালা হোটেল খুবই কম রয়েছে, ওর জন্য খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। এই যে হলো আইকন বকখালি, এটা একটু ভেতরে। বেশ বড়, অনেকটা জায়গা রয়েছে, এদিকে বসার জায়গা বেশ সুন্দর। এই যে ওপরে এদিকে রুম রয়েছে। রিসেপশনে যাই, 3 জনের জন্য কত কি প্রাইস রয়েছে জিজ্ঞাসা করি। এইখানে রয়েছে যে হোটেলের প্রাইস 4000 টাকা হলো রুমের প্রাইস, কম করে বলছে 3500 টাকা। সুইমিং পুল রয়েছে, এবার পুলটা তোমাদের দেখাই। এই যে হলো সুইমিং পুল। যারা বকখালি ঘুরতে এসে সুইমিং পুলওয়ালা হোটেলে থাকতে চাও এখানে থাকতে পারো। মোটামুটি বাজেট যদি বেশি থাকে এখানে থাকতে পারো। ভাড়া 4000 থেকে 3500 বলছে। এখন প্রায় 4:30 মতন বাজে, কালকে সকালেই বেরিয়ে যাব 10টা 10:30 নাগাদ। তো টাকা অনেকটাই বেশি, কম করলো না, মোটামুটি 2500 মতন হলে থাকা যেত। 3.5 বলছে, একটু বেশি। তো অন্য কোনো হোটেলে থাকবো। আর এই যে হলো হোটেল। আর এই হোটেলের কিন্তু এই জায়গাটাও বেশ সুন্দর, তোমরা সন্ধ্যাবেলা বেশ বসতে পারবে। মামির একটা মূর্তি রয়েছে, আর বসার জায়গাগুলো বেশ সুন্দর, কাচ আছে এদিকে, এদিকেও রুম আছে। এই লাইনে যে হোটেলগুলো রয়েছে দাম অনেকটাই বেশি। আর এই যে হোটেল, এইখান থেকে বেরিয়ে এই যে সামনে সমুদ্র, মানে পায়ে হেঁটে 2 মিনিট। আর বকখালিতে কিন্তু সমুদ্রের জল অনেকটা দূরে থাকে, আর জ্বরের সময় একটু কাছে আসে। দেখো পুরো ফাঁকা। আর বকখালি কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালি সি বিচ। এই যে হলো বকখালি সি বিচ। আর এই সামনেই একটা হোটেল রয়েছে, হোটেল বিচ বাংলো। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। এবার সুইমিং পুলওয়ালা হোটেলের প্রাইস অনেক বেশি। তো নর্মাল যে হোটেলগুলো রয়েছে লজ টাইপের, মানে কম বাজেটে পেয়ে যাবা তোমরা আসলে। তো যেহেতু বললাম এবার একটু ভালো হোটেলে থাকবো, তো লাস্টে অনলাইনে একটা হোটেল বুক করেছি। হোটেলটায় দেখাই তোমাদের গিয়ে। এই যে হলো হোটেল বলাকা লজ, বকখালি বাস স্ট্যান্ড থেকে পায়ে হাঁটা 2 মিনিট। এই যে হলো বলাকা লজ। এই পাশে ফুল গাছের বাগান আছে, বেশ সুন্দর। আর এইদিকে হলো রিসেপশন। অনলাইনে বুক করেছি, আর ভাড়া পড়েছে 3 জনের 1557 টাকা। হোটেলের নিয়মাবলী, তোমার হোটেল চেক ইন টাইম দুপুর 12:30, আর চেক আউট টাইম সকাল পরের দিন সকাল 11টা। হোটেলে চেক ইন করছি, চেক ইন করে তোমাদের রুম দেখাবো। চেক ইন করা হয়ে গেছে, এবার রুম দিচ্ছে, তো রুমে যাই। 3 তলায় রুম নাম্বার হলো 307। হোটেলে কিন্তু লিফট নেই, সিঁড়ি করেই উঠতে হবে। আর এই যে দেখো ব্যালকনি থেকে এরকম সুন্দর ভিউ, সামনেই রাস্তার সামনেই হোটেল। রুমটা তোমাদের দেখাই, রুম নাম্বার 307। এই যে হলো রুম, বেশ ভালো ডিলাক্স রুম। এখানটা 3 জন ভালোভাবে থাকতে পারবে। ফ্যামিলি নিয়ে আসলে 2 জন, আর বাচ্চা নিয়ে তো খুবই ভালো থাকতে পারবে। এদিকে রয়েছে টেলিফোন, তোমরা নিচে খাবার ব্যবস্থা রয়েছে, ফোন করেও তোমরা খাবার বুক করতে পারবে। আর এদিকে একটা টিভি রয়েছে। এই যে এদিকে বাথরুমটা দেখাই। বাথরুমে গিজার রয়েছে, তারপরে কোমোড, এদিকে একটা বেসিন, আর এদিকে রয়েছে আয়না। আর এখানে রয়েছে মেনু কার্ড, তোমরা এই মেনু কার্ডে খাবার বুক করতে পারবে।
আর এদিকে এখানে রয়েছে এসি, আর এখানে বসার জায়গা, আর এদিক দিয়ে জানলা রয়েছে। জানলা থেকে এরকম বাইরের একটা ভিউ। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো রুম। এদিকে টাওয়াল রয়েছে, সাবান, আর এদিকে রয়েছে শ্যাম্পু। বকখালিতে কম টাকায় 300 টাকায় হোটেল পাওয়া যায়। বহুবার দেখিয়েছি 300 টাকায় হোটেল, 400 টাকার হোটেল। তো এবার 1557 টাকা দিয়ে অনলাইনে হোটেল বুক করেছি। আমরা 3 জন রয়েছি। এবার তোমরা যদি 3 জন থাকো, ভাড়াটা স্প্লিট হয়ে যাবে, মানে 3 বন্ধু মিলে যদি ঘুরতে আসো তো ভাগে হয়তো 500 টাকা করে পড়বে, বাট রুমটা ভালো পাবে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো রুম। তো এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 7:30। রুমের ভেতর কিছুক্ষণ রেস্ট করলাম। এখন যাব সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে কিছুটা সময় কাটাবো। তো চলো। রাস্তার পাশ দিয়ে কিন্তু পরপর অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারো। তো চলে এসেছি বকখালি সমুদ্র সৈকত। এই সামনেই দেখছো, সামনেই হলো রাস্তার একদম শেষ। রাস্তার দুপাশ দিয়েই কিন্তু দোকান রয়েছে, অনেক রকম জিনিস কিনতে পারবে তোমরা এখানে। এদিক দিয়ে সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, তারপরে এদিক দিয়ে কাঠের জিনিসপত্র, আর সামনে দারুণ হাওয়া দিচ্ছে। আর তোমরা বাচ্চা নিয়ে আসলে বাচ্চাদের জন্য এখানে এই যে রাইড রয়েছে, রাইড করাতে পারবে। বন্ধুরা, বকখালি হলো নিরিবিলি সমুদ্র সৈকত। দীঘার মতো তো গ্যাঞ্জাম না, রাত্রেবেলা বেশ ফাঁকাই থাকে, সুন্দরভাবে আরামসে ঘুরতে পারবে। বকখালি কিন্তু সাদাবালি সি বিচ। সমুদ্রের পাড়ে এরকম অনেক দোকান রয়েছে। এই পাশে চায়ের দোকান, এদিকে দোকান রয়েছে, এখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছে, সামনে রয়েছে আইসক্রিমের দোকান। আর সমুদ্রের পাশে এরকম চেয়ার রাখা রয়েছে, টাকা পে করে তোমাদের এরকম বসতে হবে। রাতের সমুদ্র এইভাবে উপভোগ করতে পারবে, দারুণ কিন্তু হাওয়া এখানে। এদিকে কত কিছু বিক্রি হচ্ছে দেখো, চিংড়ি মাছ, ভোলা মাছ, কাঁকড়া। কাঁকড়ার প্লেট কত করে? 100। এই দেখো 100 টাকা কাঁকড়ার প্লেট। সামনেও রয়েছে এদিকে আইসক্রিমের দোকান, আর পরপর এদিকে পাপড়ি চাটের অনেকগুলো দোকান রয়েছে। বেশ ভালোই লোকজন আছে। যারা নিরিবিলি সময় কাটাতে চাও বকখালি আসতে পারো। দেখো বিচের পাশ দিয়ে ভালোই লোকজন রয়েছে। নিয়ে নিয়েছি চকোবার এই যে কাকুর দোকান থেকে। পরপর অনেক স্টল রয়েছে। অনেক কিছু রয়েছে খাওয়ার জন্য। দোকান তো দেখালাম, তোমরা আসলে ট্রাই করতে পারো। বন্ধুরা, সি বিচ ঘোরা কমপ্লিট। দেখালাম কি কি খাবার দোকান আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর রাস্তার পাশ দিয়ে অনেক দোকান রয়েছে, মোটামুটি 100 টাকায় তোমরা বিরিয়ানি রাস্তার পাশের দোকানগুলোতে পেয়ে যাবে। তো এবার আর রাস্তার পাশে দোকানগুলোতে আমি খাচ্ছি না। আমি যেই হোটেলে রয়েছি, ভালো হোটেল, রেস্টুরেন্ট রয়েছে, আমি অর্ডার করে দিয়েছি। রাত্রেবেলা ডিনারে গিয়ে তোমাদের দেখাবো কী কী অর্ডার করেছি আর প্রাইস কত পড়েছে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত 10:30। তোমাদের বলেছি বাইরে থেকে বিরিয়ানি 100 টাকায় পাওয়া যায়, অনেক রকম খাবার পাওয়া যায়, বাইরে থেকে খাইনি। এবার যেহেতু একটু ভালো হোটেলে রয়েছি, এই হোটেলেই খাবার অর্ডার করেছি। নিচে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে যাই, কি কি খাবার রয়েছে আর কত টাকা প্রাইস নিয়েছে তোমাদের বলবো। তো চলো নিচে যাই। এই যে হলো রেস্টুরেন্ট, বেশ বড়, অনেকটাই স্পেস রয়েছে, অনেকটাই বড়। চিকেন থালি অর্ডার করেছি, রয়েছে ভাত, চিকেন, আলু ঝুরি ভাজা, ডাল, আর এদিকে রয়েছে মিক্স ভেজ। 230 টাকা। হোটেলের খাবার ভালোই হবে, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। নিয়ে নিয়েছি ডাল, ডালের সঙ্গে আলু ঝুরি ভাজা। ভালো খেতে। আমাদের এই যে থালিটা দিয়েছে, এই থালির মধ্যে এক্সট্রা চাটনি পাঁপড়ও রয়েছে। এবার চিকেন বাদ দিয়ে তোমরা যে 230 টাকার থালিটা নেবে,
এর মধ্যে চিকেন বাদ দিয়ে সব কিছু আনলিমিটেড, মানে যতক্ষণ তোমরা চাইবে তোমাদের দেবে, পেট ভর্তি খাবার খেতে পারবে, বেশ ভালো। আর রান্নার কোয়ালিটিও বেশ ভালো। 4 পিস চিকেন থাকবে। ঝোল নিয়ে নিলাম, এবার নেব চিকেন। এরকম সাইজের 4 পিস চিকেন দিয়ে গেছে। চিকেনের টেস্ট এভারেজ, মানে খাওয়া যায়, খারাপ না। 4 পিস দেয়। শেষ পাতে রয়েছে পাঁপড় আর চাটনি। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 9টা, আর এখন বকখালিতে বেরিয়ে যাব বকখালির সাইট সিন করার উদ্দেশ্যে। তো নিচে টোটো রয়েছে, টোটোতে করে করব হলো সাইট সিন। চলো। টোটো আমাদের চলে এসছে। বকখালিতে অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে। আমরা 3টে জায়গা ঘুরবো, ফ্রেজারগঞ্জ, কার্গিল সি বিচ আর বেনফিস। আমাদের নেবে 250 টাকা। আর টোটাল সবকটা জায়গায় রয়েছে হেনরি আইল্যান্ড, আর কি কি আছে বিপ্লব? হেনরি আইল্যান্ড আছে, বেনফিস আছে, কার্গিল সি বিচ আছে, ফ্রেজারগঞ্জ আছে। আচ্ছা আচ্ছা, আর রয়েছে তোমার লালগঞ্জও রয়েছে। লালগঞ্জ রয়েছে, হ্যাঁ। আচ্ছা, লালগঞ্জ নিয়ে সবকটা ঘুরতে কত কাকু? 750। 700। আচ্ছা, নর্মালি বাকি যে পয়েন্টগুলো সবকটা ঘুরতে 500, আর এর মধ্যে যদি লালগঞ্জ অ্যাড করো তাহলে 750 টাকা নেবে। তো আমরা 3টে জায়গা সাইট সিন করছি, 250 টাকা নিচ্ছে কাকু। বকখালির মেন রাস্তা থেকে এইদিকে চলে যাচ্ছি। কাকা প্রথমে কোথায় যাব? বেনফিস। প্রথমে যাচ্ছি বেনফিস। চলে আসলাম বেনফিস। আর তোমাদের দেখাই, এখানে রয়েছে এন্ট্রি ফি জনপ্রতি 10, টোটো করে এসেছি, টোটোর জন্য 10, আর বাকি। এটা হচ্ছে বেনফিস মৎস্য দপ্তর। এই মৎস্য দপ্তরে আসার জন্য আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। এই মৎস্য দপ্তরে ঢুকতে গেলে জনপ্রতি লাগে 10 টাকা করে এন্ট্রি ফি, গাড়ি পার্কিং লাগে 10 টাকা। আপনাদের নিলাম মোট টোটাল 40 টাকা। এই মৎস্য দপ্তরে ঢোকার পরে দেখতে পারবেন এডওয়ার্ড ক্রিক একটা খাড়ি ঢুকেছে, যেটা বঙ্গোপসাগর থেকে। সেই বঙ্গোপসাগরের থেকে খাড়ির উপরে ভাসমান জেটি করা আছে। সেই ভাসমান জেটির উপরে বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীরা লবণাক্ত মাছ ধরে নিয়ে আসে। ওই জেটিতে মাছটা তোলা হয়। সেই মাছটা ডায়মন্ড, শিয়ালদা, পাতিপুকুর, ওখানে গাড়ি গাড়ি মাছ যায়। এবং বঙ্গোপসাগরে বেড়ানোর জন্য অনেক নৌকা করা আছে, ফেরি নৌকা টাইপের। ওটা যায় জম্বু, সাগর, মৌসুমী, ভাগবতপুর। এর ভিতরে বিভিন্ন পরিষেবা পাবেন। সামনে দেখো যে একটা ট্রলার রয়েছে, কালার করছে। এই দেখো, অন্য সময় কিন্তু এখানে মাছ থাকে, কিন্তু এখন বোটে কালার করা হচ্ছে। পরপর সবকটা বোটেই প্রায় কালার করছে। এর আগে আমি ভিডিওতে দেখেছি যে এখানে প্রচুর মাছ থাকে। আমি প্রথমবার আসলাম, বাট এবার জাহাজে কালার করা হচ্ছে। বিপ্লবদা, এখন মানে মাছ ধরতে যাচ্ছে না কেউ? না, এখন হচ্ছে সমুদ্র বন্ধ থাকে, 2 মাস সমুদ্র বন্ধ থাকে। তো একটা টাইম থাকে, মূলত যে ইলিশ বা মেন যে মাছগুলো না, সেই সব মাছে বর্ষার আগে সেই সব মাছ সব বাচ্চা পারে। আচ্ছা। আর এখন যদি এই মাছ ধরতে যায়, বাচ্চাগুলো কিন্তু ওই জালে আটকে যায়। তো সেই জন্য বেনফিস থেকে কিন্তু বা সরকারিভাবে কিন্তু 2 মাস নৌকো আর ফিশিং করা নদীতে বন্ধ থাকে। মানে এখানে মাছগুলো বড় হয় আর কি, বুঝতে পেরেছি। মানে এখানের মেন ব্যাপার হচ্ছে জাহাজ সমুদ্রে যাওয়া, মাছ যাতে বাড়ে। তো ওর জন্য এখন আপাতত সমুদ্রে এই নৌকা যাওয়া বন্ধ রয়েছে, নৌকার মেরামতির কাজ চলছে। বন্ধুরা, 20 শতকের শুরুর দিকে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার এই যে জায়গা, এই জায়গাটাকে মৎস্যবন্দর আর পর্যটন ক্ষেত্র হিসাবে তুলে ধরেন। তো ওনার নাম অনুসারেই অ্যান্ড্রু ফ্রেজার থেকে এই জায়গার নাম ফ্রেজারগঞ্জ। এবার যাচ্ছি কার্গিল সি বিচ। ওখান থেকে ভালো সানসেট দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। ওকে ওকে। এসে পৌঁছে গেলাম কার্গিল সি বিচ। এখন জোয়ার চলছে আর নদীর জল অনেকটা আগিয়ে এসছে, তোমাদের দেখাই। এই দেখো, আর ওই পাশে রয়েছে সি বিচ, সাদা বালির সি বিচ, পুরো দারুণ।
দেখো জলের কি ঢেউ এখানে। সামনে একটা দ্বীপ দেখতে পাচ্ছ, এটা হলো জম্বুদ্বীপ, আর ওই জম্বুদ্বীপের ওই যে শেষে ওইদিকে হলো মৌসুমী আইল্যান্ড। আর বন্ধুরা এই যে যে জায়গা দেখছো, পশ্চিমবঙ্গের সবথেকে বেশি শুটকি মাছের চাষ হয় এইখানটা। দেখো অনেকেই ঘুরতে এসছে। এই কার্গিল বিচের পাশে এখানে একটা দোকানে দেখতে পাচ্ছি, আর একটা দোকান বন্ধ, একটা দোকান চা বিস্কুট অনেক কিছু পাওয়া যাচ্ছে। সামনের দিকটা যাই। দেখো বন্ধুরা এই যে হলো সমুদ্র, মাঝখানে মাত্র একটা বাঁধ বলতে পারো, আর বাঁধের ঠিক এই পাশেই রয়েছে জনবসতি। সব এই যে খড়ের যে ছাউনি দেয়া বাড়ি, আর এই দিক দিয়ে দেখো গ্রাম একটা। এখানে বিয়েও হচ্ছে মনে হয় কারোর, প্যান্ডেল করা। এই যে সমুদ্র, সমুদ্রের পাড়ে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, বিয়েবাড়ি, লোকজন এসছে। এই যে দেখো এটা হলো বিয়েবাড়ি, আর এই পাশেই সমুদ্র। এরকম একটা জায়গায় যদি বিয়েবাড়ির নিমন্ত্রণ পেতাম ভালোই হতো বেশ। বন্ধুরা এতক্ষণ ওপরে ছিলাম, এবার যে কার্গিল বিচ, মেন বিচে চলে এসেছি। সাদা বালির একদম বিচ, আর এখন জোয়ার চলছে, জলটা অনেকটা আগিয়ে এসছে। বন্ধুরা এখন এসে পৌঁছালাম ফ্রেজারগঞ্জ, আর এখানে পরপর অনেকগুলো দোকান রয়েছে, মানে ব্রেকফাস্ট করতে পারবে। আর এই পাশে একটা মন্দির। এবার সামনের দিকটা যাই। এই সামনে একটা পুরনো বাড়ি রয়েছে, পুরনো বাড়ি কি ভেঙে গেছে আর কি। এই দেখো বন্ধুরা ফ্রেজারগঞ্জ। এই যে যে উইন্ডমিল, এগুলো আগে চলতো, আয়লার সময় একটা পাখা ভেঙে গেছিলো। এই যে এখানে দুটো পাখা দেখতে পাচ্ছ, ওই সামনেরটারও একটা ভাঙা, তো এখন এগুলো আর চলে না। কিন্তু এখানে একটা কি রয়েছে, সরকারের হয়তো কোনো প্রজেক্ট। আর এই দিক দিয়ে কিছু বিল্ডিং হচ্ছে। এই পাশেও সমুদ্র। বন্ধুরা ঘড়িতে সময় সকাল 10:05, চলে এসেছি সরকারি টিকিট বুকিং কাউন্টার। এখান থেকে এসি বাসের টিকিট কাটবো, মানে বকখালি থেকে ধর্মতলা পর্যন্ত। তোমরা চাইলে নামখানা থেকে ট্রেনেও যেতে পারো, বাট মারাত্মক গরম দুপুরে। আমাদের 11:30টায় চেক আউট, হোটেলে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। তো টিকিট কেটে নিই, এবার ট্রেনে যাব না। তোমরা চাইলে এই সরকারি কাউন্টার থেকেই কাটতে পারো, সরকারি বাস বুকিং কাউন্টার বকখালির কাউন্টার থেকে ধর্মতলা অবধি এসি বাসের টিকিট কেটে নিয়েছি। দুজনের পড়েছে 500 টাকা, মানে পার হেড 250 টাকা করে। চলো এবার বেরিয়ে পড়া যাক। বন্ধুরা ঘড়িতে সময় হলো 11:40। এবার 12:30টায় বাস রয়েছে, মানে এখান থেকেই সরকারি এসি বাসে করে যাব ধর্মতলা, দেন ওখান থেকে বাড়ি। তো নিচে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টেই খাবার কথা বলে দিয়েছিলাম। ভেজ থালি খাবো, ভেজ থালি নেবে 100 টাকা, খাওয়া দাওয়া করে বাসে যাব। তো তোমরা চাইলে বাইরেও খেতে পারো, বাইরে খাচ্ছি না। বাইরে 100 টাকায় বিরিয়ানি, 70 টাকায় মাছ থালি পাওয়া যায়। তো চলো খাওয়া দাওয়া করে বেরোবো। নিয়েছি ভেজ থালি, সিম্পল খাবার, ভাত, ডাল, আলু ঝুরি ভাজা, আলু পোস্ত, আর এদিকে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু। বন্ধুরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি, বেরিয়ে পড়ছি হোটেল থেকে। যাব এখন বাস স্ট্যান্ডে, 12:30টায় বাস রয়েছে। বন্ধুরা এটা হচ্ছে বকখালি সরকারি বাস স্ট্যান্ড। এই যে টিকিট কাউন্টার, তখন টিকিট কেটেছিলাম। আর এইটা হলো এসি বাস, এটা হলো নন এসি বাস। আমরা এসি বাসে করে যাচ্ছি। যে হলো বাস 2x2 সিটার এসি, ওপর দিকে লাগেজ রাখার জায়গা, এসির পয়েন্ট। আর একদম কিন্তু নতুন বাস, এদিক দিয়ে ইমার্জেন্সি এক্সিট রয়েছে, অনেকটা লম্বা। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।